বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাবো। আমি একটু উঁচুতে দাঁড়িয়ে আছি বলে আমি সেই শক্তি দেখতে পাচ্ছি। বহু মানুষ এসছেন এই জমায়েতের মধ্যে। আমার মা আছে এবং আমার বাবাও আছে, আমার দাদাও আছে এবং আমার শুধু বান্ধবী নয়, আমার বন্ধুরাও আছে। আমার এক দাদা সকাল থেকে গায়ে জ্বর নিয়ে 3 বেলা প্যারাসিটামল খেয়ে আজকে আপনাদের সংহতি জানাতে এসেছে, এই নৃশংস খুনের বিচার চাইতে এসেছে। সেই মানুষটা দাঁড়াতে পারছে না, এই স্টেজের পাশে এসে দাঁড়িয়ে আছে আমার দাদা। অনেকের কাছে শুনলাম যে ছেলেরা স্টেজের ওপরে কেন? ছেলেরা শুধু স্টেজের ওপর না, ওই পেছন অব্দি আমার বাবা, আমার ভাই, আমার দাদা, আমার কাকা, আমার দাদি, তারা প্রত্যেকে দাঁড়িয়ে আছে। আমরা এখানে লিঙ্গ বৈষম্যের কথা বলবো না, একটা ডিসক্রিমিনেশনকে আটকাতে গিয়ে আর একটা ডিসক্রিমিনেশন করবো না। ছেলে মেয়ে নির্বিশেষে আমরা বিচার চাইতে এসেছি, আমরা সমবেত হয়েছি, আমরা একত্রিত হয়েছি। 100 বার র্যালি হবে, র্যালি হওয়ার প্রয়োজন, মিছিলের প্রয়োজন, চাকা জ্যাম হওয়ার প্রয়োজন, রাস্তা আটকানোর প্রয়োজন। আমরা জানি, আমরা প্রত্যেকে জানি, এটা তো শুধু আমি জানি না, মিছিলের প্রয়োজনীয়তা কি। ওই কোনায় ওই কোনায় ওই কোনায় আমার বাবা মা, ভাই বোন, দিদি দাদা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে জানেন। আমরা 100 বার র্যালি করব, কিন্তু আমাদের সমবেত হওয়ার সময়টা তো দিতে হবে। স্বাধীনতা দিবস আজকের রাত ঠিক 12টায় কি আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে পারি? আপনাদের মতামত চাইছি। আমরা পতাকা উত্তোলন করব, তাই তো? এত মানুষ আমরা একসাথে জাতীয় পতাকা উত্তোলন করব, একসাথে এক সুরে, ছেলে মেয়ে নির্বিশেষে, মা বোন ভাই বাবা কাকা সকলে মিলে, চুপ করো, সকলে মিলে আমরা একই সমবেত কণ্ঠে, একটু আগেই আমরা একটা কথা শুনলাম, মিলে সুর মেরা তোমারা তো সুর বনে হামারা। এই হামারার কথা আমরা বলবো, আমরা এক সুরে জাতীয় সঙ্গীত গাইবো, তাই তো? তাহলে আমরা জাতীয় পতাকা উত্তোলনের পরে আমরা মিছিলের পথে পা বাড়াবো। আমরা কি সেটা করতে পারি? না। তাহলে আমরা আগে মিছিলটা করে আবার এখানে সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারি। আমি আমার 3.5 বছরের বাচ্চাকে বাড়িতে বাবার কাছে রেখে এসেছি। তার কারণ এখানে নতুন করে শোনার জন্য নয় যে আমরা কেন এসেছি, আমরা সবাই জানি কেন এসেছি। এখন জানার বিষয় একটা, যদি আমরা জাস্টিস না পাই তারপরে কি করব? আজকে রাতে তো সবাই এলাম, সবাই লড়লাম, কাল রাতে কি হবে? এই জাস্টিসের জন্য লড়াই তো আজকে করছি, কাল কি করব? আমার জানার একটাই প্রশ্ন, এত বড় সোনারপুরের জনতার কাছে, যে আমরা যদি জাস্টিস না পাই তারপরে পদক্ষেপ কি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ কি? আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি রাখবো, হয় আপনি জাস্টিস দিন, না হলে পদ ছাড়ুন। খেলা হচ্ছে, জাস্টিস চেয়েছি আমরা, পাইনি। আজকেও যদি এই আন্দোলন ব্যর্থ হয় কি করবো? তারপরের আন্দোলন যেন হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এরপরে কোনো কথা হতে পারে না। আমরা এখন চোরের সঙ্গে শিক্ষকতা করি। আমার পাশের টেবিলে বসে থাকেন
মাথা কাটা যায়, সেই চোরের সঙ্গে পাশে বসে শিক্ষকতা করতে হয়। এরপর দেখবেন এতদিন ছিল রাস্তাঘাটে চোর ডাকাত, আর আমরা স্কুলে কলেজে হাসপাতালে পড়াতাম, ডাক্তারি করতাম। এবার স্কুল কলেজ হাসপাতাল চোর ডাকাতে পড়ে যাচ্ছে, বাইরে থাকে সাধারণ মানুষ। আর কতদিন? নো মোর টলারেন্স, নো মোর টলারেন্স। আমরা শুধু জাস্টিস চাই না, জাস্টিস না পেলে তারপরে যা যা করে তাই করবো, এই শপথ আজকে এই মঞ্চে হোক। আমি জানতে চাই সকলে কি একই মতে সমর্থন করেন? লাইটম্যানের লোক যিনি আছেন একটু আসবেন, একটা লাইট একটু বডি হয়ে গেছে, ওখানে দুর্ঘটনা ঘটতে পারে, লাইটম্যান একটু আসবেন। আচ্ছা, আপনার নাম? খোকন প্রধান। খোকন প্রধানের একটা নতুন মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ খুঁজে পান তাহলে এই আমাদের মঞ্চে এসে যোগাযোগ করবেন।